টিএমসির লোকদের নিতে দেবেন না। একটা টিএমসির লোকদের আমরা নাগরিকত্ব দেবো না, একটা টিএমসি কেও নাগরিকত্ব দেবো না। তারপরে তো দেখাবো, ঠিক আছে, ওদের ঘামটা নাচ কাকে বলে, তারপরে ওদের দেখাবো। বড় বড় কথা না, মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের। যারা সিএর বিরোধিতা করছে তারা যদি নাগরিকত্ব নিতে আসে ৭১ সালের আইন অনুসারে, মমতা বন্দ্যোপাধ্যায় যেন নাগরিকত্ব দিতে পারে বা ওর ভোটার কার্ডে যেন সেটা সম্পূর্ণ হয়। তো দল বেছেই তো এটাকে ডিনাই করেছে, সমর্থন করেনি। ওর তো সিটিজেনশিপ দরকার নেই, ও তো বলে দিয়েছে। তো কেন সিটিজেনশিপ দিতে হবে ওদের? বনগাঁ বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের মন্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তৃণমূল কংগ্রেসের কাউকে নাগরিকত্ব দেওয়া হবে না, এরকমই একটি বক্তব্যের ভিডিওয়ে তৈরি হলো বিতর্ক। নাগরিকত্ব সংশোধিত আইন আবেদন করা হয়েছে গোটা দেশে। এরপরেই এই আইন নিয়ে জোর প্রচার শুরু করেছে বিজেপি। মতুয়া সম্প্রদায়ের মানুষেরা এই আইনের দ্বারা যথেষ্ট উপকৃত হবেন বলে বিজেপির তরফে দাবি করা হচ্ছে। তবে শান্তনু ঠাকুরের এই মন্তব্য নিয়ে কড়া নিন্দা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সিএএ যদি সকল উদ্বাস্তুদের জন্য নাগরিকত্ব আইন হয়ে থাকে, তখন বিজেপি করলে সেই নাগরিকত্ব পাওয়া যাবে, আর তৃণমূল করলে নাগরিকত্ব পাওয়া যাবে না। এই যুক্তি কেমন? এমনকি এই দাবি রাখছেন একজন কেন্দ্রীয় মন্ত্রী। শান্তনুর মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ব্রাত্য বসু বলেছেন, উনি কখন কি বলেন কিছুই ঠিক থাকে না। উনি নিজে বলেছিলেন সিএএ চালু হওয়ার পর উনি প্রথম কেন্দ্রীয় সরকারের পোর্টালে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করবেন। সেই আবেদন উনি এখন করেননি। তা বলে কেন্দ্রীয় সরকারের পোর্টালকে কেন্দ্রের প্রতিমন্ত্রী নিজেই বিশ্বাস করতে পারছেন না? বিজেপির বিভাজনের রাজনীতি উনি ভালোই আয়ত্ত করেছেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।